মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে অত্যন্ত সংবেদনশীল ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা। বারুদের গন্ধ মুছে শান্তি ফেরাতে এবার বুকিং দেওয়া হয়েছে পর্দার আড়ালের কূটনীতি বা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসিকে। পর্দার আড়ালে সৌদি আরব ও কাতারের সমন্বয়ে গঠিত এই শান্তি প্রক্রিয়া এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মুকদ্দমের এক বার্তা আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তানের গুড অফিস বা মধ্যস্থতা এখন এমন এক সন্ধিক্ষণে যা যে কোনো সময় বড় কোনো সুখবর নিয়ে আসতে পারে। এক্সে তিনি লেখেন, যুদ্ধ বন্ধে পাকিস্তানের সদিচ্ছা ও মধ্যস্থতামূলক ইতিবাচক এবং ফলপ্রসূ প্রচেষ্টা একটি সংকটপূর্ণ সংবেদনশীল পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে এই প্রক্রিয়ার প্রধান আর্থিক ও রাজনৈতিক গ্যারান্টার হিসেবে শক্ত অবস্থান নিয়েছে সৌদি আরব। ইরানের সাথে দীর্ঘদিনের শীতল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর রিয়াদ এখন মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পাকিস্তানের এই উদ্যোগের ওপর আস্থা রাখছে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কারিগরি সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। পাকিস্তান এখানে মূলত সমন্বয়কের কাজ করছে, যারা ইরান এবং আরব দেশগুলোর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছে রয়েছে। বিশ্লেষকদের মতে এই সম্মিলিত প্রচেষ্টা সফল হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘমেয়াদী শান্তির নতুন অধ্যায় সূচিত হবে। এখন দেখার বিষয়, তেহরান থেকে রিয়াদ পর্যন্ত এই কূটনৈতিক দৌড় শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।